একে ভাইয়া তো কোনো জাল মারিও মাছ পাওয়া যায় না, আবহাওয়া পরিস্থিতি খারাপ। আজকে চর মন্তাজের বস চলে 27-28 দিন, আমাদের বাড়ি তো চর ফেশন। এই এলো পরিস্থিতি, এখন মাঝি মাল্লার পরিস্থিতি, কোনো মাছ নাই সাগরে, আমাদের পরিস্থিতি ভয়াবহ অবস্থানে আছি আমরা। এখন আবহাওয়া খারাপ, এই কারণে বারবার যাই, আবহাওয়া খারাপ হয় এই কারণে কিনারায় আসি, আবার আবহাওয়া ভালো হইবে তারপর আবার যাবো। আমি তো 65 দিনের অভিযানের পরে যে খালি সিঙ্গেল একটার পর একটা উল্টা আছে, সিঙ্গেল নদী যাইতারি না, নদী যাই মধ্যে আর অভিযানের পরে তো কোনো মাছও নাই, আর বারবার সিঙ্গেল ওঠে, কোনো মাছ নেই, আর দুই একটা পাওয়া যায় ছোটো মাছ, বড় কোনো টোটাল মাছই নেই। এই কারণে গাড়ি আমরা বাইরে বেরিয়েছি। তারপর সাগরে যাইতে খরচ হয় 3 লাখ 3.5 লাখ, মাছ বাজার হয় লস প্রতিটি রিবে, এই কথা গাড়ি বানিয়ে বেরিয়েছি আমরা, মাসের বেতনের টাকা হয় না। আমরা ঘাটে আবহাওয়া পরিস্থিতি খারাপ, খুব হইলে কি ঘাটে আবহাওয়া ভালো হইলে আবার যাবেন? হ্যাঁ, আল্লাহ দিলে যদি আবার ভালো হয় আবার চলে যাম সাগরে। সাগরে মাছ কেমন? সাগরে মাছ একটু কম। মাছের সাইজ কেমন? মাছের সাইজ আছে মোটামুটি, ছোট আছে বড় আছে, মাছ কম। মাছ কাল হয়েছে আর ভিতরে আবহাওয়া খারাপ হয়ে গেছে, যদি আবার ভালো হইলে যদি আল্লাহ দেয় তাহলে ভালো হইবে। 58 দিন অবরোধের পর সাগরে গেছি, যাই একটা খাওয়া দিছি, জাল গুলাই লইয়াই পড়ছি। এই আবহাওয়া দিন দিন খারাপ হয়, অতিরিক্ত খারাপের কারণে আমরা সাগরে যেয়ে টেকতে পারতেছি না, যাও টিকমো আবার মাছ পোনাও টোটাল নাই। এখন মানুষের বেতনাদি কীভাবে যে কী দিমু নিজেই জানি না। এবছর যে মাছ হয়েছে, মাছ সব ঘুরি ঘুরি, আর এই অভিযানের পর নামছি, নামার পর সাগরে নামিয়ে থাকতে পারতেছি না, আবহাওয়ার কারণে এইখানে উঠতে যেতে হয়। এই বারবার সাগরে যাই, আবার আওয়া লাগে, আইয়া আবার এখন আবার সব কিছু গুছাই গেছে, আবার নামবো আবহাওয়া যদি ঠিক হয়।